দমদম রেলওয়ে স্টেশনে আমার সাথে যে স্ক্যামটা হয়েছিল তার একটা ছোট্ট ভিডিও আমি আপলোড করেছিলাম। প্রায় 1000 জন কমেন্ট, 50,000 প্লাস ভিউজ, আর অনেক শেয়ার করেছে মানুষজন, অনেকবার কল করেছিল, বাট আমি ব্লক করে দিয়েছিলাম। কি বলতে চাইছে সে, তার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, আমাকে কি চাকরি দেবে নাকি আমার সাথে কি করতে চাইছে সে? এখন কল করা হবে, রিং হচ্ছে। হ্যালো আমি কেন টাকা নষ্ট করব, সেই করুক। কল করেছে। হ্যালো হ্যাঁ, হ্যালো। কে বলছেন? তুমি কি সন্দীপ বলছো? বলছি তুমি আমাকে ফোন করেছিলে, আমি সেই মুহূর্তে তোমার কলটা রিসিভ করতে পারিনি। তোমার নামটা কি বলো তো? আমার নামটা হচ্ছে রাহুল। ওই দমদম স্টেশনে যে তুমি মানে ওই আমার সাথে কথা বলেছিলে না, আমি আমার ঠাকুমা ছিলাম। যে তুমি, তোমার তো কালকে সেদিনকে তো ফোন করলাম, তোমার তো ফোন তো লাগলো না তো। হ্যাঁ হ্যাঁ, আমার ফোনটা, ফোন নাম্বার এইটা আমার একটা বোনের নাম্বার, বুঝতে পারলে? আমি তোমার ফোন তো করেছিলাম, কালকেই তো করলাম। হ্যাঁ আর তো হ্যাঁ তোমার ফোনে পেলাম না। হ্যাঁ, তো সেই জন্য তোমাকে ফোনটা করলাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাহুল বেশ, আমি তোমাকে বিকেলের দিকে ফোন করছি। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, আমি পিসির বাড়ির দিকে এসেছিলাম তো, দিয়ে এখন ওই খাওয়া দাওয়া করে তোমাকে ফোন করলাম। ঠিক আছে, বিকালে করে অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, রাখছি ভাই। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক। আবার বলছে নাকি বিকালে ফোন করবে। এসব মানে এত ভালো ট্রেনিং প্রাপ্ত ছেলে এখন হয়তো যদি ভাবছে যে যদি আমি কিছু রেকর্ড পেকর্ড করি, আমি আছি তোমাদেরকে, ওর আসল উদ্দেশ্যটা আমি তোমাদেরকে তুলে ধরবোই তোমাদের সামনে। ফোন করেছে, ক্যামেরা অন আছে। হ্যাঁ সন্দীপ বলো। কি রাহুল, ফোন ঠিক করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কি হয়েছিল ফোনটা? ও, এখন কোথায় তাহলে, বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, এখন বাড়িতে আছি, আমি পিসির বাড়ি থেকে চলে এসেছি। সেদিন তাহলে কখন পৌঁছালে? তোমার পৌঁছেছিলাম আমি ওই 4:30 নাগাদ শক্তিগড়ে পৌঁছে গেছিলাম। ও, শক্তিগড়ে। বুঝলাম না, তার দিকে ঠান্ডা কেমন আছে তাহলে? ঠান্ডা তো এদিকে বেশ ভালো, এই দুদিন খুব ঠান্ডা পড়েছে এদিকে। তুমি দুদিনের কথা বলছো? গত এক সপ্তাহ ধরে ভালো ঠান্ডা আছে। তুমি এখানে ছিলে না বলে তাই না, তো গত এক সপ্তাহ ধরে না বিশাল ঠান্ডা। মেরি ক্রিসমাস ভাই এমনিতে। হ্যাঁ কি বললে? বলছি মেরি ক্রিসমাস। ও হ্যাঁ হ্যাঁ, মেরি কি হ্যাপি। এইখানে একটা মেলার মতো করেছিল, উৎসব মতো হচ্ছে। বলছি রাহুল ভাই, একটা হেল্প করতে পারবে? খুব একটু আর্জেন্ট ছিল, বুঝলে তো। কিরকম হেল্প? বলছি তোমার বেসিক্যালি আমি এখন যে প্রেজেন্টে যে কোম্পানিতে কাজবাজ করছি, বুঝলে তো, হ্যাঁ। আমি করি পূর্ণগর, নাম শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ, কোন নগর, হ্যাঁ নামটা শুনেছি, বাট ওইদিকে লাইনের দিকে যেতে, বুঝলে তো। কোন লাইনে? শ্রীরামপুর নাম শুনেছো তো? শ্রীরামপুর। হ্যাঁ হুগলি শ্রীরামপুর, হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি। ওই লাইনের দিকে যেতেই সে মানে পূর্ণগর পড়ে, বুঝতে পারলে। আর আমাদের কোম্পানির কি বলো তো, তোমার নতুন বছর যেহেতু আসতে চলেছে, শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এবার নতুন বছর যেহেতু তোমার আসতে চলেছে, তো সেই পারপাসে কিছু আর্জেন্ট সিলেকশন চলছিল, বুঝলে তো। আচ্ছা। মানে ভালো কিছু বিশ্বস্ত ম্যাচিওর কিছু ছেলে মেয়ে তোমার নেওয়া হচ্ছিল, বুঝতে পারলে। এবারে হ্যাঁ, এবারে তোমার চান্স যদি কেউ পাচ্ছে, তোমার 60 বছর পার্মানেন্ট অ্যান্ড সিকিউর হওয়ার অপরচুনিটি এখান থেকে পেয়ে যাবে, বুঝতে পারলে। আচ্ছা। হ্যাঁ, এবং একটা ভালো ইনকাম করে নেওয়ার অপশন পেয়ে যাবে, যেমন 20, 25, 30 প্লাস তোমার এখান থেকে পজিশন ওই ইনকাম করে নেওয়ার অপরচুনিটি পেয়ে যাবে, ঠিক আছে। ও। তো এমনি রাহুল ভাই কেউ রয়েছে তোমার জানাশোনার মধ্যে, কোনো এরকম বন্ধু বান্ধবের মধ্যে যেরকম কোনো ভালো ছেলে মেয়ে যেরকম ভালো কাজ খুঁজছে বা কাজ বাজ ট্রাই করছে পড়াশোনার পাশাপাশি বা কাজের পাশাপাশি? আমারই তো দরকার প্রথমত কাজ, বুঝলে তো, আমি নিজে এখনো। তুমি এমনি পড়াশোনা কত দূর অব্দি করেছো? আমি তোমাকে বললাম না, আমার ধরো ওই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে ভূগোলে, মানে অনার্সে। এবার তাহলে দেখো রাহুল ভাই, যেটা মেন বিষয় বা নেওয়া ছিল তোমার কোয়ালিফিকেশনটা মোটামুটি ঠিকই আছে, বুঝতে পেরেছো। হ্যাঁ। কোয়ালিফিকেশন নেওয়া ছিল উচ্চ মাধ্যমিক পাস থেকে, ঠিক আছে। আচ্ছা, মানে আর্টস ছিল নাকি না একেবারে সব মিক্সিং? না না, আমার ওই যেটা বললাম। তুমি এমনি কিসে অ্যাপ্লাই করতে চাইছো, মানে পার্ট টাইম নাকি একেবারে ফুল টাইমই করো? না না, আপাতত পার্ট টাইমই থাক, কারণ ফুল টাইম পড়াশোনা চলে তো। দেখো বেসিক্যালি তোমাকে তাহলে কাজের ডিটেলসটাও কিছুটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। দেখো চান্স যদি তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে রাহুল, হ্যাঁ। তোমাকে ওই কোনো রকমের কল সেন্টার বলো বা সেলস বলো বা সিকিউরিটি গার্ড বলো, ঠিক আছে, এরকম কোনো টাইপের তোমাকে মার্কেটে ঘুরে ঘুরে কোনো ফিল্ড ওয়ার্ক বা কোনো টার্গেট বেসিস কোনো কাজ তোমাকে করতে লাগবে না, বুঝতে পেরেছো। আচ্ছা। মানে গায়ে গতরে খেটে কোনো তোমাকে হার্ড ওয়ার্ক করতে লাগবে না, পুরো। হ্যাঁ। তোমার এমনি কোনো কাজের নলেজ এক্সপিরিয়েন্স কিছু রয়েছে, মানে এর আগে কোথাও কাজ বাজ করেছো তুমি? আমি এর আগে তেমন তো কিছু কাজ করিনি, মানে মোটামুটি শিখে গেলে পেরে যাবো আর কি। চান্স যদি তুমি পাচ্ছ, পুরোটাই ফ্রি অফ কস্টে তোমাকে সম্পূর্ণটা শিখিয়ে পড়িয়ে নেওয়া, বুঝতে পেরেছো। ও, এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না? না 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 না, তোমাকে তো বললাম কাজের জন্য তোমাকে ফার্স্টেই বলে দিলাম যে কোনো ঘুষ টুস দিতে লাগবে না, পুরোটাই ফ্রি অফ কস্টে তুমি অ্যাপ্লাই করে দেখতে এরকম পারো, মিউট বুঝতে করে পারলে? দিয়েছি, আমি কি মানে কিস্তি chance দেবো যদি দুটো, তুমি এখানে পাচ্ছ, 4-5টা ঠিক কিস্তি আছে, দেবো, তোমরা ওটাকে কমেন্টে জানাও। official work ওটাই এর উপরে দরকার। কাজবাজ
হ্যাঁ শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক কিছু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ চান্স যদি তুমি এখানে পাচ্ছ পুরোটাই অফিসিয়াল ওয়ার্কের উপরেই কাজ করার অপরচুনিটি তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? কম্পিউটার নলেজ কিছু রয়েছে রাহুল তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার কম্পিউটার জানা আছে, বেসিক কমপ্লিট আছে। আচ্ছা আচ্ছা, মানে বেসিকটা পুরোপুরি কমপ্লিট আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো সিরিয়াস রয়েছে তো আমি ওটাই বললাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস না হলে এতক্ষণ তোমার সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে অ্যাপ্লিকেশন পজিশনে যে ম্যাম রয়েছে আমি তাহলে তার সাথে একবার কমিউনিকেশন করে দেখছি, ঠিক আছে? ম্যামটা এক্ষুনি বেরিয়ে যাবে 6টার দিক করে, আচ্ছা, 6টা সাড়ে 6টার দিক করে ম্যাডাম বেরিয়ে যায়। আমি তোমার বিষয়ে একবার কমিউনিকেশন করে দেখছি, ঠিক আছে? আচ্ছা। এমনি তোমার প্রেজেন্টে কিছু সিভি বা বায়োডাটা কিছু রেডি রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, আমার তো সিভি রেডি রয়েছে অলরেডি। সিভিটা তাহলে আমাকে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তুমি হোয়াটসঅ্যাপে তাহলে আমাকে 5 মিনিটের মধ্যে 5-10 মিনিটের মধ্যে তাহলে পাঠাও, ঠিক আছে? ঠিক আমি আছে। তাহলে ম্যামকে মেল করে দিচ্ছি, আর কোনো রকম ইনফরমেশন যদি আমি পাচ্ছি আমি তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে রাহুল, রাখছি তাহলে ভাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাখ। এবারে কি আমি একটা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করি, তোমরা দেখো। ব্লক করা রয়েছে, ফার্স্ট আমি করি আনব্লক। তো সন্দীপ ভাই, আমি বলতে চাইছি, আমি একটা ভিডিওস আপলোড করেছিলাম ইনস্টাগ্রাম, এখানে অলমোস্ট 100 জনের বেশি তোমাকে খিস্তি দিয়েছে। তোমার নাম্বারটা আমি হাইড করেই দিয়েছিলাম, চিন্তা নেই। অলরেডি ওটা 60,000 মানুষ দেখেছে ভিডিওটা। তোমার নাম্বার সব কিছু যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু তোমার অনেক চাপ হয়ে যাবে। কাঁচা পাকা পরিপক্ক খিস্তি আমি তোমাকে দিতে পারতাম, বাট দিলাম না, কারণ ওরকম শিক্ষা পাইনি কখনো। এই পরবর্তী সময় থেকে এরকম কারোর সাথে করো না। কোনো মানে পড়াশোনা করো বা বিজনেস করো, কিছুটা ভালো কাজ করো, এই সমস্ত কাজকে প্রশ্রয় দিও না তুমি, আর নিজেও করো না। এটাই একটা সাজেশন বন্ধু হিসেবে। তো বাই, ব্লক করলাম। তো ভয়েস মেসেজটা পাঠিয়ে দিয়েছি, এখানে কি ব্লক, ওকে পাঠিয়ে দিলে? নাম্বারটাও ব্লক করব। এই ছিল তার বক্তব্য, সবটা তুলে ধরলাম। ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও, যাতে মানুষ অ্যালার্ট হতে পারে, একটু সচেতন থাকতে পারে, এরকম যেন আর দ্বিতীয় মানুষের সাথে না হয়।